জিৎ গাঙ্গুলিকে উচিত শিক্ষা দিল পরশুরাম, রেগে যায় জিৎ গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনীর মা তটিনীকে প্রশ্ন করছে আর বলছে, তুই তো একদিনের জন্য এই বাড়িতে থাকিসনি, তোকে তো রাখতেই পারিনি, আর এখন তুই ইচ্ছে করেই রয়েছিস কেন মা? কোনো উদ্দেশ্য আছে এর পেছনে? আর তখন বলে, কেন মা, তুমি চাও না তোমার মেয়ে এই বাড়িতে থাকুক? আর তখন বলে, ঠিক তা নয়, কেন চাইবো না, 100 বার চাইবো। এরপর বলে, আসলে সবাই বলছিল তো, আর অনেকেই বলছিল, ওই যে পিকু লাড্ডুকে যেদিন গুন্ডারা ধরেছিল, আর সেদিন নাকি তুই ফায়ার করেছিলি, তুই নাকি ফাইট করেছিলি, অনেক কথাই বলতে থাকে। আর তখন দেখা যায় তটিনী কথা এড়ানোর জন্য বলছে, মা তুমি এসব কথা রাখো, লাড্ডু পিকুকে নিয়ে এখন স্কুলে যেতে হবে। আর তখন বলছে, না তুই বল না, আর আমি শুনছিলাম তোর উপর নাকি অ্যাটাক করা হয়েছিল, আর অফিসাররাই নাকি অ্যাটাক করেছে। তখন সেই দিনের কথাগুলি মনে করতে থাকে, আর কথা এড়ানোর জন্য বলছে, পিকু কোথায়? টেলিভিশন দেখছে তাই না, এক্ষুনি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে তটিনীর মা ভাবতে থাকে। ঠিক তখনই দেখা যায় ফোন আসে। ফোনটা করেছে কর্ণ চ্যাটার্জি। ফোনটা এরপর রিসিভ করে, আর তখন ফোনটা রিসিভ চ্যাটার্জি বলছে, কি ব্যাপার ম্যাডাম, কি খবর? আর তখন বলে, হ্যাঁ ভালো, কিন্তু আপনি হঠাৎ করে আমাকে ফোন করেছেন? আর তখন বলছে, তটিনী ওরা কোথায়, ওর সন্তানরা কোথায়, ওরা ভালো? আর তখন বলে, হ্যাঁ। আর তখন বলে, ওরা তো এক্ষুনি বের হলো। এরপর বলে যে বের হয়েছে। আর তখন বলে, কেন ফোন করেছেন? এরপর বলে, ওই তো খোঁজ খবর নিতে, তটিনীর খোঁজ খবর নিতে। তখন বলে, তটিনীর খোঁজ খবর নিতে তটিনীর ফোনে কেন ফোন করেননি, আমাকে কেন ফোন করেছেন? আর তখন বলে, ওটাই তো রহস্য, এরপর থেকে না আর কেউ ফোন করতে পারবে না তটিনীকে। এ কথা বলেই রেখে যায়। তখন তো তটিনীর মা অবাক হয়ে যায়। অবাক হয়ে বলে, হ্যালো, কি বলছেন আপনি? আর তখন কর্ণ চ্যাটার্জি ফোনটা কেটে দেয়, আর বলছে, আজ থেকে কেউ ফোনে পাবে না, কেউ না, তটিনী গাঙ্গুলি শেষ হয়ে যাবে। আরো অনেক কথাই বলছে। আর তখন এই বলে রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে। এদিকে তটিনী তার ছেলে মেয়েকে নিয়ে বাহিরে চলে আসে। একটা অটোওয়ালাকে বলে যে সে স্কুলে যাবে কিনা। তখন বলে, হ্যাঁ ম্যাম যাব। এই বলে তটিনী আর লাড্ডু পিকু গিয়ে গাড়িতে বসে, মানে অটোতে বসে। আর তখনই দেখা যায় অটোটা ছাড়ছে না। এরপর তটিনী বলছে, কি ব্যাপার ভাই, আপনি অটো ছাড়ছেন না কেন? আপনাদেরকে তো তাড়াতাড়ি স্কুলে পৌঁছাতে হবে, দাদা প্লিজ অটোটা তাড়াতাড়ি করে ছাড়ুন। আর তখনই দেখা যায় বলতে থাকে পিকু যে, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে ছাড়ুন। তখনই দেখা যায় সেই লোকটা কোনো কথাই বলছে না। লোকটার হাতে তো একটা পিস্তল থাকে। তখন সেই পিস্তল দেখে লাড্ডু পিকু ভয় পেয়ে যায়, আর বলে, রিয়াল গান? আর তখনই এই বলে পিকু ভয় পেয়ে তাকিয়ে থাকে। এরপর বলছে, কি ব্যাপার, কি করতে চাইছেন? আর তখন তটিনীকে বলছে, কে আপনি, আপনার পরিচয় দিন। এরপর তটিনী বলছে, আমি তটিনী গাঙ্গুলি। কে আবার? এরপর বলে, না আপনি মিথ্যে বলছেন, আপনি কে, বলুন আপনি কে। এরপর দেখা যায় তটিনী বলছে, লাড্ডু পিকু নামো, নামো গাড়ি থেকে তাড়াতাড়ি। এই বলে লাড্ডু পিকুকে নিয়ে নেমে যায়। আর তখনই তটিনী দিকে বন্দুক তাক করে ধরে রাখে, আর বলছে, কে, কে আপনি, বলুন আপনার পরিচয় দিন। এরপর বলে, আমি তো বললাম আমি তটিনী গাঙ্গুলি। তখন লোকটি ধমক দিয়ে বলে যেন মিথ্যে বলছেন। এরপর তটিনী পিকু লাড্ডুকে বলছে দৌড়াতে, তারা যেন পালায়। আর তখনই লোকটার হাত থেকে মেরে পিস্তলটা উল্টো নিয়ে নেয়, নিয়ে তাদের দিকে বন্দুক তাক করে ধরে রাখে। লাড্ডু পিকুকে দৌড়াতে বলে। এরপর তারা দৌড়ে সেখান থেকে চলে যায়। পিছন পিছন তটিনীও যায়। আর তখন তাদের পিছন পিছন সেই গুন্ডাগুলোও যেতে থাকে। আর তারপর দেখা যাবে একটা গাড়ি তটিনীর আগে থেকেই রেডি থাকে, যে এই গাড়ি কিনা তটিনীকে সবসময় প্রটেক্ট করে, আসলে তটিনীরই গাড়ি। আর তখন সেই গাড়িতে লাড্ডু পিকুকে বসিয়ে দেয়। এরপর তটিনীও সেই গাড়িতে বসে, আর সিটটা আগে থেকেই খালি ছিল, ড্রাইভারের সিটটা। আর সেখানে তটিনী বসে বসে নিজেই গাড়ি চালায়। এদিকে কর্ণ চ্যাটার্জি খোঁজ খবর নেয়। তখন সেই গুন্ডাটি বলছে, পালিয়ে গিয়েছে স্যার, পালিয়ে গিয়েছে, তটিনী পালিয়ে গিয়েছে। আসলে আগে থেকে একটা গাড়ি রেডি ছিল, আর তখন সেই গাড়ি দিয়েই পালিয়ে যায়। এ কথা শুনে অবাক হয়ে যায়। তখনই সেখানে পরশুরাম আসে। পরশুরাম তখন বলতে থাকে, তোরা মারতে এসেছিলি এই পরশুরাম, পরশুরাম বেঁচে থাকতে তা কখনোই হবে না। ও আমার স্ত্রী, তটিনী গাঙ্গুলি আমার স্ত্রী, আর ওরা আমার সন্তান। আমাদের সন্তানদের কোনো ক্ষতি করবি, সেটা তো মেনে নিতে পারবো না। বলে দেখা যায় সেই গুন্ডাগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে পরশুরাম, আর তাদেরকে মেরে একদম নিচে শুইয়ে দেয়। তারপর দেখা যায় সবাইকে এক এক করে চার পায়ে শুট করে দেয়। আর তখন তো সেই লোকটা খুব বেশি ভয় পেয়ে পরশুরামের দিকে তাকিয়ে থাকে। পরশুরাম তখন বলছে, ওদের গায়ে আর কোনোদিনও যদি দেখিয়ে যে হাত দিয়েছিস,
আর কোনোদিনও হাত দিতে পারবি না। বুঝতে পেরেছিস তো? আর তখনই দেখা যাবে ওদেরকে মেরে পরশুরাম ফোন করেছে বলরামকে। বলরামকে তখন ফোন করে একটা গাড়ির নাম্বার বলে, যেই গাড়িতে কিনা তটিনী। আর তখন তটিনী নিজে গাড়ি চালিয়ে যায়, সেইটা সবকিছুই দেখতে পায় পরশুরাম। আর তখন বলে, কি বলছিস কি? সব ঘটনাই বলরামকে খুলে বলে। বলরাম বলে, ও ঠিক আছে, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে সেই গাড়িটা সেখানে আগে থেকে রেডি কি করে? আর তখন বলে, সেটা তো আমিও বুঝতে পারছি না। তাই গাড়িটা এক্ষুনি চেক দে। আর তখনই সেখানে বড় স্যার চলে এসেছে। আর সে বলছে যে গাড়ির নাম্বার। আর তখন বলে, স্যার আপনি কি চিনেন সেই গাড়িটাকে? এরপর বলে যে, না, সেই গাড়িটা কার দেখতে হবে। চলো এক্ষুনি। এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে তটিনী নিজে গাড়ি চালিয়ে যাচ্ছে। আর তখনই তটিনীকে ফোন করেছে পরশুরাম খোঁজ খবর নেওয়ার জন্য। আর সত্যি কথাটা বলে কিনা এর জন্য। অন্যদিকে দেখা যায় একজন তটিনীর খেয়াল রাখছে। তটিনীর সমস্ত খবরাখবর রাখছে শীতলের লোক। আর তখন শীতলকে ফোন করে। শীতলকে ফোন করে বলে, চলে গিয়েছে। এখান থেকে একটা গাড়ি করে চলে গিয়েছে। তখন এই কথাটা শুনে অবাক হয়ে যায়। আর বলে, হ্যাঁ, একটা গাড়ি আসলো আর সেই গাড়িটা আগে থেকে হচ্ছে রেডি ছিল। আর সেই গাড়ি দিয়েই চলে গিয়েছে। তখন এই কথা শুনে শীতল অবাক হয়ে যায়। আর তারপর এদিকে বাপ্পার বলছে, কি হয়েছে ম্যাম? আর তখনই সবটা খুলে বলে। এরপর বলে যে কিছুই করতে পারবে না। কারণ আরেকজন রয়েছে এর পিছনে সব খবর রাখছে। তখন বলে, কে? এরপর বলে, পরশুরাম। আর তখন শীতল হেসে দিয়ে বলে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এবার কেউ বাঁচাতে পারবে না। এবার সেভাবেই কাজ করা হবে। আর তখন বাব্বারও শীতলের সাথে দাঁড়িয়ে সেই সমস্ত কথাগুলোই বলতে থাকে। এরপর এদিকে দেখা যাবে লাড্ডুকে ম্যাম বলছে, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। আর তখন বলে, কে? এরপর বলে, ওই তো ওখানে দাঁড়িয়ে আছে। এরপর সেখানে কর্ণ চ্যাটার্জি দাঁড়িয়ে আছে। কর্ণ চ্যাটার্জিকে দেখে খুব বেশি ভয় পেয়ে যায় লাড্ডু। আর তখন বলে, রাক্ষস দাদু? এদিকে কর্ণ চ্যাটার্জি হেসে দেয়। হেসে দিয়ে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি লাড্ডুর কাছে যায়। আর বলে, চলো আমার রুমে চলো। এরপর বলে, কেন? আমি যাব না, আমি যাব না রাক্ষস দাদু। এরপর বলে, কিচ্ছু হবে না, চলো বলছি, চলো। আর তখনই লাড্ডু তো খুব বেশি ভয় পেতে থাকে। আর তখনই দেখা যাবে সেখানে লোহরী ম্যাম চলে এসেছে। সে এসে বলছে, কেন তোমার রুমে যাবে? তোমার রুমে যাবে না, আপনার রুমে যাবে না মিস্টার কর্ণ চ্যাটার্জি। আর তখন বলছে, দেখো লোহরী, তুমি একটু বোঝার চেষ্টা করো। আর তখন বলে, লোহরী নয়, এখানে আমি কারো পরিচয়ে আসিনি, ঠিক আছে? আমার পরিচয় একটাই, যে আমি প্রিন্সিপাল ম্যাম, ঠিক আছে? আর তখন বলে, ও আচ্ছা। আর তারপর দেখা যায় বলতে থাকে, তোমার সাথে কেন যাবে? তুমি ওকে, এরপর পিকুকে কেন ডেকে নিয়েছো? বলো কেন ডেকেছো? এবার বলে, তুমি এখান থেকে বাচ্চাদেরকে নিতে পারবে না। তুমি পিকুকেও তোমার রুমে যেতে বলেছো কেন? কেন যাবে তোমার রুমে? যাবে না, কেউ যাবে না। তখন বলে, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। আর তখন বলে, ও ও সরি প্রিন্সিপাল ম্যাম, কেন? আমার কি সেই অধিকার নেই? আর তখন বলে, না, আপনার কোনো সেই অধিকার নেই। আপনি বাচ্চাদেরকে এভাবে নিয়ে যেতে পারেন না। আমার একটা অধিকার আছে। আর ওরা এই স্কুলের ভালো স্টুডেন্ট, সবথেকে ভালো স্টুডেন্ট। ওরা দুজনেই, দুই ভাই বোনই খুব ভালো স্টুডেন্ট। তাই তাদেরকে যেভাবে খুশি সেভাবে ইউজ করা যাবে না। এরপর বলে, না, তাদের নামে একটা কমপ্লেন আছে। আর তখন বলে, তাদের নামে কোনো কমপ্লেন থাকতেই পারে না। ওরা ভালো স্টুডেন্ট, ওরা কোনো খারাপ কাজ করতেই পারে না। আর তখন বলে, কেন জিজ্ঞাসাবাদ করবে? আমি শুনি এদের উপর অ্যাটাক হয়েছে সেই জন্য। আর তখনই বলতে থাকে, তুমি এই ব্যাপারটা কোথা থেকে শুনলে? কে বলেছে তোমাকে? বলো। এই বলে চিৎকার করতে থাকে। আর তখনই সেখানে তটিনী গাঙ্গুলি চলে আসে। তটিনী তখন এসে বলছে, আমি বলেছি, আমি। আর তখনই তটিনী দেখা যায় কর্ণ চ্যাটার্জির কাছে যায়। গিয়ে তখন বলে, কেন ওদেরকে নিতে চান? জিজ্ঞাসাবাদ করতে, যে ওর মা ফাইট করেছে কিনা, ওর মা শুট করেছে কিনা, এর জন্য? আর তখন বলে, হ্যাঁ, আমার ৪ টে গুন্ডাকে শুট করেছো তুমি। কেন শুট করেছো? ওখানে পড়ে রয়েছে। এরপর বলে, আমি কোনো শুট-টুট করিনি। আমি শুট করতে পারি না। আর তখন বলে, মিথ্যে বলো না। এই চুপ থাকো তুমি। একদম মিথ্যে বলছো তুমি। তখন বলে, আমি কোনো মিথ্যে কথা বলছি না। সেখানে অ্যাটাক হয়েছিল। হ্যাঁ, ওদেরকে নিয়ে যাওয়ার কি প্রয়োজন? আমার মুখ থেকে শুনুন। আমি সবটা বলছি। আর বলে, সেখানে অ্যাটাক হয়েছিল। আমি ওদেরকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। তখন অটোওয়ালা আমাদের উপর অ্যাটাক করে। আমাদের উপর গান ধরে। এরপর একজন মা তার সন্তানদেরকে বাঁচানোর জন্য যা করে, আমি ঠিক সেটাই করেছি। আপনার মাও কিন্তু সেই কাজটাই করত। আমিও সেই কাজটাই করেছি আমার সন্তানদের রক্ষা করার জন্য। কিন্তু আমি কোনো শুট করিনি। আমি কেন শুট করতে যাব? আর কি বলছেন?
শুট করে পড়ে আছে মানেটা কি? আমরা তো সেখান থেকে চলে এসেছি। একজন মা হিসেবে যা করার দরকার আমি তাই করে চলে এসেছি। আর তখন বলে, "আপনার মা থাকলেও না ঠিক একই কাজ করত।" এরপর দেখা যায় টুটিনির বড় এরকম কথা শুনে তো অবাক হয়ে যায়। আর অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে জিৎ মুখার্জি বাড়িতে অনেক কথাই বলছে। আর সে তখনই সেখানে পরশুরাম চলে আসে। পরশুরাম এসে বলছে, "এই টাকাগুলো শুধু অসৎ পথের, তাই তো?" আর তখন জিৎ মুখার্জি বলছে, "কে? ও জামাই?" আর তখন বলে, "হুম, জামাই। এই এই টাকাগুলো, এই পয়সাগুলো সবই অসৎ পথের। যদি সৎ পথের হতো তাহলে ভালো হতো।" এরপর বলে, "কি মিস্টার জিৎ মুখার্জি?" তখনই জিৎ মুখার্জি অবাক হয়ে আর রাগান্বিত হয়ে যায়। আর তখন বলছে, "কি বলছো তুমি? চুপ থাকো তুমি!" আর তখন চিৎকার করে ওঠে। এরপর চিৎকার দেখে সবাই অবাক হয়ে যায়। এদিকে টটিনিও তাকিয়ে থাকে। টটিনি আর টটিনির কাকুমণি সবাই তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে পরশুরামের এই রূপ দেখে। জিৎ মুখার্জিকে উচিত শিক্ষা দিয়ে দেয় পরশুরাম। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে? কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে দাও। আর এই সিরিয়ালটি সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।